গ্রামে স্কুলের ভবন আছে কিন্তু শিক্ষক নেই। স্থানীয় বাসিন্দা সূত্রে খবর, তৃণমূল আমলে শিক্ষক নিয়োগ হয়নি, তাই শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেল একাধিক স্কুল। হুগলির আরামবাগ, খানাকুল, পরশুরায় বন্ধ হলো 8টি জুনিয়র হাই স্কুল, যার ফলে বহু পরিবারকে অতিরিক্ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। আরামবাগের চুনাইট জুনিয়র হাই স্কুল, নারায়ণপুর জুনিয়র হাই স্কুল, গোঘাটের পাণ্ডুগ্রাম বেনেপুকুর শিবতলা জুনিয়র হাই স্কুল, খানাকুলের শশাপোতা হরিজন নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, বামনখানা বিবেকানন্দ জুনিয়র হাই স্কুল, জগৎপুর জুনিয়র গার্লস হাই স্কুল, রাংতাখালী জুনিয়র হাই স্কুল, মাদারিচক জুনিয়র হাই স্কুল মহকুমার মোট 8টি জুনিয়র হাই স্কুলে এই মুহূর্তে পড়ুয়ার সংখ্যা শূন্যতে নেমে আসায় স্কুলের গেটে তালা পড়েছে। আরও বেশ কিছু স্কুলও ধুঁকছে। এলাকার মানুষের অভিযোগ, বিগত সরকারের ব্যর্থতায় স্কুলগুলির এই হাল। গ্রামে স্কুল থাকতেও ছেলে মেয়েদের দূরের স্কুলে পাঠাতে হচ্ছে। গ্রামের স্কুল চালু থাকলে অভিভাবকদের দুশ্চিন্তা দূর হতো। আর এদিকে নতুন সরকার ফের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করার উদ্যোগ নিয়েছে। স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ রায় বলেন, আমাদের আশা দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ হলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা এই স্কুলগুলি আবার চালু হবে এবং গ্রামের পড়ুয়ারা নিজেদের এলাকাতেই শিক্ষার সুযোগ ফিরে পাবেন। খানাকুলের স্থানীয় বাসিন্দা বাঁশরী মোহিনী সুর বলেন, আমাদের বহু দূরে পাঠিয়ে সন্তানদের পড়াতে হয়। আমরা মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, আমাদের এত সামর্থ্য নেই যে টাকা খরচা করে সন্তানদের পড়াবো। আমরা চাই যাতে এই স্কুলটাই আবার খুলুক, শিক্ষক শিক্ষিকা নিয়োগ করে যাতে এই স্কুল চালু করা হয়। এই বিষয়ে গোঘাটের স্থানীয় বাসিন্দা সুজয় রায় বলেন, চালু হওয়ায় 2জন শিক্ষক এসেছিলেন, পর্যাপ্ত ছাত্রছাত্রীও ছিল, কিন্তু পরে শিক্ষক না থাকায় এই অবস্থা। ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত পড়ানো হয়। শিক্ষক পেলে গ্রামের মানুষ পরিষেবাটা পায়। সরকারের কাছে একটাই অনুরোধ, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করে যাতে এই স্কুলটি আবার চালু করা হয়। কি বলছেন স্থানীয় বাসিন্দা বৈদ্যনাথ রায়, শুনবো। দীর্ঘদিন বলতে এই স্কুলটা গড়েরঘাট গার্লস স্কুল নেই করে 10 বছর 15 বছর ঠিক আছে, এর বন্ধ হয়ে আছে। স্কুলে মাস্টার নেই, ঠিক আছে, ছাত্র ছিল, মাস্টারের অভাবে অন্য অন্য জায়গায় যাচ্ছে, ঠিক আছে। জগৎপুর, আমাদের এইটা জগৎপুর গ্রাম, দীর্ঘদিন ধরেই বন্ধ হয়ে পড়ে আছে স্কুলটা। আমরা চাই স্কুলটা চালু হোক। শিক্ষক শিক্ষিতা, এটা যেহেতু গার্লস স্কুল, এখানে লেডিস অনেক পড়তো, ছাত্রী পড়তো। এখন সামনে থেকে এখন অনেক দূরে যেতে হচ্ছে তাদের দিকে। আমরা চাই স্কুলটা চালু হোক, পুনরায় চালু হোক। আমাদের জগৎপুর বন্যা এলাকার জায়গা, একটু বৃষ্টি হলেই আমাদের এখানে বন্যা হয়ে যায়। সেই জন্য আমরা চাইছি, কেন আমাদের গ্রামের সামর্থ্য নেই যে অন্য দামি দামি স্কুলে পড়ানোর মতো। আমরা চাই আমাদের স্কুলটা যাতে চালু হয়। বন্যা কবলিত জায়গা, কোনো আমাদের এখানে সব চাষিবাসী মানুষ, তাই আমরা চাইছি আমাদের এই স্কুলটা যেন চালু হয়। দীর্ঘদিন বলতে এই স্কুলটা গড়েরঘাট গার্লস স্কুল। অন্যদিকে স্থানীয় বাসিন্দা বাঁশরী মোহিনী সুর কি বলছেন, শুনবো। আমরা চাই এই স্কুলটি, গার্লস স্কুলটি আবার যাতে পুনরায় চালু হয়। কারণ এইখানে আমাদের বন্যা কবলিত এলাকা। আমাদের এইখানে যে স্কুলটি ছিল, মানে গত কয়েক বছর আগে ভালোই ছাত্রছাত্রী এবং শিক্ষিকা ছিলেন, কিন্তু বর্তমানে কোনো শিক্ষিকা না থাকার জন্য আমাদের স্কুলটা প্রায় বন্ধ হয়ে গেছে। এখন সম্পূর্ণ বন্ধ, একটি মাত্র শিক্ষিকা আছে, কিন্তু মাস্টার শিক্ষিকা না থাকার জন্য আমাদের কোনো ছাত্রছাত্রী বা ছাত্রী এখানে আর আসেন না। আমাদের বহু দূরে তাদেরকে পড়াতে হয়। কিন্তু আমরা মধ্যবিত্ত লোক, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি করব? আমাদের অত সমর্থনও নেই যে আমরা বহুত দূরে পাঠাবো বা টাকা পয়সা খরচা করে আমাদের মেয়ের দিকে পড়াবো। আমরা চাইছি যে যাতে স্কুলটা পুনরায় খুলুক। আপনাদের কাছে এই অনুরোধটা আমরা করছি। আমরা চাইছি এই স্কুলটা যাতে সরকারের পক্ষ থেকে যাতে খোলার ব্যবস্থা করেন এবং কোনো মাস্টার নিয়োগ বা দিদিমণি নিয়োগ করেন, যাতে আমরা ছেলে মেয়েরা আমাদের মেয়ের দিকে স্কুলে পাঠাতে পারি। সামনাসামনি হলে আমাদের অনেক সুবিধা। আমাদের এইখান থেকে মেয়ের দিকে যেতে হয় 2 কিলোমিটার 3 কিলোমিটার, আবার রাস্তা ডুবে যায়। রাস্তা ডুবার জন্য আমাদের মেয়েরা কিন্তু বর্ষাকালে তেমন যেতে পারে না, কারণ এইখানে নৌকো পারাপার হয়। পারাপার হতে হলে 20 টাকা, যেতে 20 টাকা, আসতে 20 টাকা। এই সমর্থন আমাদের নাই যে আমরা মেয়েকে প্রত্যেক মাসেই দূরে পড়াতে পারি।
অন্যদিকে স্থানীয় বাসিন্দা সুজয় রায় কি বলছেন শুনবো। স্কুলটা ধরুন যখন চালু হয় সেই সময় প্রথম চালু হওয়ায় দুটি শিক্ষক আমাদের আসে, পর্যাপ্ত পরিমাণে ছাত্র ছাত্রী আমাদের এই স্কুলে ছিল। বিগত দিনে আস্তে আস্তে যখন ডেভেলপমেন্ট হয় সরকারের দিক দিয়ে, রান্নাঘর বানানো হয়, বহু কিছু হয়, কিন্তু তারপরেও আমাদের শিক্ষক পর্যাপ্ত পরিমাণে থাকে না। সেই কারণে দিনের পর দিন গ্রামে গঞ্জে আশেপাশে গ্রামের বাচ্চারা স্কুলের শিক্ষকের জন্যে বেশি মেনলি ব্যাপার হচ্ছে শিক্ষক নেই। এখানে স্কুলের পরিষেবা দেখুন, প্রচুর পরিকাঠামো আছে, মানে পঞ্চম শ্রেণী থেকে 8 পাস পর্যন্ত এখানে স্কুলে আমাদের লেখাপড়া করানো হয়, কিন্তু ছাত্রছাত্রীরা সেরকম পরিষেবা পায় না, লেখাপড়ায় উন্নতি ঘটে না, যার ফলে আমরা আশেপাশে স্কুলে গ্রামে গঞ্জে বাচ্চাদেরকে ভর্তি করি। আমাদের এই অর্ডিনারি বেনিপুকুর এই যে হাই স্কুলটা হয়েছে শিবতলা গ্রামের মধ্যে, স্কুলটা যেহেতু আমাদের আছে শিক্ষকের জন্য বন্ধ আছে, সেই শিক্ষকটা পেলে যদি আমাদের গ্রামের মানুষেরা পরিষেবাটা পায়, মা বোনেরা মায়েদের সুবিধা হয় এবং ছাত্রছাত্রীদেরও লেখাপড়া করতে সুবিধা হয়। এটা এ বিষয়ে আরামবাগের বিজেপি বিধায়ক হেমন্ত বাগ বলেন, বিগত সরকারের আমলে কাটমানির কারণে এই স্কুলগুলি শুধু নয়, বহু স্কুল আছে যেগুলি বন্ধের অবস্থায়। আরামবাগ বিধানসভায় 2টি স্কুল, খানাকুল এবং গোঘাট বিধানসভায় 6টি জুনিয়র হাই স্কুল, মোট 8টি জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গিয়েছে। বিগত সরকার যেভাবে শিক্ষার দুর্নীতি করেছে তার খেসারত দিতে হচ্ছে ছোট ছোট বাচ্চাদের। পশ্চিমবাংলায় আমাদের সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন হয়েছে। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, ইতিমধ্যেই নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমাদের সরকার নতুন করে স্কুলের পরিকাঠামো ঠিক করবে, পাশাপাশি যে সমস্ত স্কুল আরামবাগ মহকুমায় বন্ধ হয়েছে শিক্ষকের অভাবে সেই সমস্ত স্কুল আমরা ফের চালু করব। কি বলছেন হেমন্ত বাগ, শুনবো বিজেপি বিধায়কের কথা। বিগত তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়েছিল। তার জ্বলন্ত উদাহরণ আপনারা দেখতে পেয়েছেন। আরামবাগ বিধানসভায় 2টো জুনিয়র হাই স্কুল, যেটা চুনাইট জুনিয়র হাই স্কুল এবং নারায়ণপুর জুনিয়র হাই স্কুল, এই 2টো হাই স্কুল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আরামবাগ বিধানসভায় 2টো এবং খানাকুল এবং গোঘাট বিধানসভা মিলিয়ে আরও 6টা, অর্থাৎ আরামবাগ, খানাকুল, গোঘাট মিলিয়ে এই 3টে অ্যাসেম্বলিতে প্রায় 8টা জুনিয়র হাই স্কুল বিগত রাজ্য সরকারের আমলে বন্ধ হয়ে গেছে। রাজ্য সরকার, আমি আবারও বলছি, বিগত 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকার, তারা কাটমানি ছাড়া কিচ্ছু বোঝে না, শিক্ষা ব্যবস্থাটাকে সম্পূর্ণরূপে ভেঙে ফেলেছিল। নতুন সরকার তৈরি হয়েছে 2026 সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার তৈরি হয়েছে, তার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বিশেষ করে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে অভূতপূর্ব উন্নয়ন আগামী দিনে চিন্তাভাবনা করেছে এবং তা পরিগণিতও হয়েছে। আমি শুভেন্দুদাকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন যে সারা রাজ্যে আবার নতুন করে শিক্ষক নিয়োগ হবে। এই শিক্ষক নিয়োগের মাধ্যমে যে বন্ধ হয়ে যাওয়া জুনিয়র হাই স্কুলগুলো বন্ধ হয়েছিল শিক্ষকের অভাবের জন্য, পরিকাঠামো সেখানে ছিল কিন্তু শিক্ষকের অভাবের জন্য জুনিয়র হাই স্কুলগুলো বন্ধ ছিল, সেই জুনিয়র হাই স্কুলগুলো আবার নতুন রাজ্য সরকারের আমলে আবার নতুন করে শুরু হবে। এই নিয়ে আমাদের কালিক পার্থ রাহার রিপোর্ট দেখাবো। তৃণমূল সরকারের আমলে শিক্ষক নিয়োগ হয়নি, আর এই শিক্ষক নিয়োগে ভাটা থাকার যে প্রকোপ, সেই প্রকোপ কিন্তু একেবারে এবার এসে পড়ল আরামবাগ লোকসভার অন্তর্গত একাধিক স্কুলের ওপর। আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল বিধানসভা, আরামবাগ বিধানসভা এবং পুরসুরা বিধানসভার মোট 8টি জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে গিয়েছে এবং এই স্কুলগুলি বন্ধ হয়ে যাওয়ায় কিন্তু একেবারে সমস্যার মুখে পড়েছে ছাত্রছাত্রী থেকে শুরু করে তাদের অভিভাবকরাও। কারণ পঠন পাঠনের জন্য কিন্তু গ্রামের স্কুল ছেড়ে তাদেরকে পাশের গ্রামে বা বেশ কিছুটা দূরে অন্য স্কুলে যেতে হচ্ছে। আর এতে যেমন একদিকে যাতায়াতের একটা অতিরিক্ত খরচ পড়ে যাচ্ছে, অন্যদিকে কিন্তু কিছুটা দূরে স্কুলে পঠন পাঠন করতে যাওয়ায় অভিভাবকরাও কিন্তু তাদের ছাত্রছাত্রীদের নিয়ে কিন্তু চিন্তিত থাকছেন, আর এতে কিন্তু সমস্যা বাড়ছে, এমনটাই কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। আরামবাগের যে লোকসভা রয়েছে সেই লোকসভার অন্তর্গত কিন্তু আরামবাগে
বিধানসভা কেন্দ্র রয়েছে, খানাকুল বিধানসভা রয়েছে এবং পুরসুরা বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানে স্থানীয় সূত্র মারফত যেটা জানতে পারা যাচ্ছে, আরামবাগ বিধানসভার অন্তর্গত 2টি স্কুল এবং খানাকুল ও পুরসুরা বিধানসভার অন্তর্গত আরও 6টি স্কুল, মোট 8টি সাব জুনিয়র হাই স্কুল কিন্তু বন্ধ হয়ে গিয়েছে এই শিক্ষক না থাকার কারণে। এবং কয়েকটি স্কুলে কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যাও কিছুটা কম, এমনটাই কিন্তু নজরে আসছে। তবে স্থানীয় বাসিন্দা সূত্রে যে অভিযোগগুলো সামনে আসছে, যে তৃণমূল কংগ্রেস সরকারের সময়ে শিক্ষক নিয়োগে ভাটা ছিল, অর্থাৎ শিক্ষক নিয়োগ হয়নি, আর এরই কিন্তু প্রকোপ গিয়ে পড়ছে এই সমস্ত স্কুলের ওপর। একাধিক ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে গ্রামে স্কুলের ভবন রয়েছে, স্কুলের বড় বড় বিল্ডিং রয়েছে, কিন্তু শিক্ষক নেই। আর এই শিক্ষক না থাকার কারণেই কিন্তু স্কুলগুলো চালানো সম্ভব হচ্ছে না, ফলে বন্ধ করে দেওয়া হচ্ছে স্কুল। এবং এই যে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, এতে কিন্তু সমস্যার সম্মুখীন হচ্ছে স্থানীয় ছাত্রছাত্রীরা। হুগলির আরামবাগ লোকসভার অন্তর্গত কিন্তু আরামবাগ বিধানসভা, পুরসুরা এবং খানাকুল, এই 3 বিধানসভাতে কিন্তু 8টি সাব জুনিয়র স্কুল বন্ধ হয়ে গেল, কারণ এই স্কুলে শিক্ষক নেই। এই শিক্ষক না থাকার কারণেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে স্কুলগুলি। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আপনার মতামত জানান কমেন্ট সেকশনে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।